আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো পিক ইনটু ওয়ার্ল্ড অফ ও রোমিও। হ্যাঁ, ও রোমিও এটা শাহিদ কাপুরের নতুন একটা মুভি। এখন অনেকদিন পর কিন্তু আমরা শাহিদ কাপুরের একটা মুভি দেখতেছি। শাহিদ কাপুরের লাস্ট যে মুভিটা ছিল সেটা কিন্তু ভালো একটা মুভি ছিল, দেবা। সেই মুভিটা কিন্তু ভালো হওয়ার পরও সুপারহিট হতে পারে নাই। মানে এক কথা আমরা বলতে পারি কবির সিং এর পরে আর কোন ছবি কিন্তু তেমন বেশি একটা সুপারহিট হয় নাই শাহিদ কাপুরের। এখন এই ছবিটা কি সুপারহিট হইতে পারবে, সেটাই হলো আসল প্রশ্ন। এখন এই যে মুভিটার নাম ও রোমিও, এই নামটা শুনে বোঝা যাইতেছে যে রোমান্টিক একটা মুভি হবে, সাথে গ্যাংস্টার মুভিও হইতে পারে। কারণ এটার যে পোস্টার বেরিয়েছিল মানে শাহিদ কাপুরের মুখে রক্ত লাগানো, সেটা দেখে মনে হয়েছিল যে হয়তো গ্যাংস্টার টাইপের মুভি হবে। এবং ও রোমিও, রোমিও নামের সাথেই কিন্তু রোমান্টিক একটা ভাইব জুড়ে আছে। সো এখন দেখা যাক টিজারটা কিরকম হয়। টিজারটা দেখলে আমরা একটু আন্দাজ করতে পারবো যে এটা কি টাইপের মুভি হবে। এবং এই যে কবির সিং এর পর শাহিদ কাপুর যে কোনো সুপারহিট মুভি দিতে পারতেছে না, এখন এই মুভিটার মাধ্যমে কি শাহিদ কাপুর আবারও কামব্যাক করতে পারবে, সেটা এখন দেখা যাক। সো চলেন আগে টিজারটা দেখে আসি। লেটস স্টার্ট। ছোট ও ছোট ছোট শাহিদ কাপুর ডাকতেছে নাকি? ও কোন স্যান্ডেল মারা ফেলছো? ও রোমিও, শাহিদ কাপুর। ও ও কই ওর জামার ও নানা পরে ও ও দিশা পাটানি। ও ও বিক্রম মাসিও আছে। ও তামান্না ভাটিও আছে। अविनाश तिवारी। इश्क में आशिक कर जाए तो रोमियो, ओ फरीदा जलाल ना। मर जाए तो चूतिया। ओ की डायलॉग है। ओ डायरेक्टर हैदर डायरेक्टर ना ओमकारा कामिने। ओ प्रोड्यूस्ड बाय साजिद नादियालवाला ना। ओ तृप्ति दिमरी ना। ও রোমিও বিশাল ভারতবাজ ফিল্ম ইন্সপায়ার্ড বাই ট্রু ইভেন্টস। ও সত্যের ঘটনা। 13 ফেব্রুয়ারি, অনেক তাড়াতাড়ি বের হবে তাহলে। হ্যাঁ, 13 ফেব্রুয়ারি, বেশি দেরি কিন্তু নাই। তো তার মানে আসলে এখন জানুয়ারি মাস চলছে, সামনের মাসেই বের হবে। কিন্তু আমি বুঝলাম না এত পরে ওরা ম্যাটেরিয়াল বের করতেছে কেন। কারণ বর্তমানে মুভিগুলোতে দেখা যায় যে অনেক আগে থেকেই মানে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো বের হয়। হ্যাঁ, টিজার বলি বা হলো গান বলি, হ্যাঁ, বা পোস্টার বলি, কিন্তু বের হওয়ার মতো 1 মাস আগে ওরা বের করছে আর কি এই টিজারটা। হ্যাঁ, তো আমার কাছে কিন্তু ভালোই লাগলো। যদিও খুব বেশি একটা জিনিস যে রিভিল করছে আমি সেটা বলবো না, কিন্তু যতটুকু রিভিল করছে ভালোই কিন্তু লাগতেছে। হ্যাঁ, শাহিদ কাপুরকে বিশেষ করে এরকম ক্যারেক্টারে দেখতে, হ্যাঁ, যে হলো মনে তো হইলো গ্যাংস্টারই। হ্যাঁ, এরকমই মনে হলো, এরকমই ফিল হইলো। এখন অ্যাকচুয়ালি ওর ভূমিকাটা কি, বা এই যে রোমিও বলা হইতেছে কেন এই রোমিও হয়ে গেল, তাই না, সেই জিনিসটা কিন্তু আসলে দেখাটা ইন্টারেস্টিং হবে এই মুভিটার মধ্যে। আর এখানে কিন্তু আমার কাছে 3 জনের ক্যারেক্টার দুর্দান্ত লাগছে। সেটা হচ্ছে নানা পাটেকার প্রথমে যে দেখাইলো, আরেকটা হচ্ছিল বিক্রান্ত মাসি। বিক্রান্ত মাসিকে কিন্তু এখানে দেখে আমি আসলে একটু অবাক হয়ে গেলাম যে বিক্রান্ত মাসিকে আমি সাধারণত হচ্ছিল এরকম ক্যারেক্টার আমি অন্তত দেখি নাই। আর হচ্ছিল ফরিদা জালাল কিন্তু মানে কি বলবো, সে এত অসাধারণ একজন অভিনেত্রী। হ্যাঁ, তাকে এরকম একটা মুভিতে দেখে কিন্তু আসলেই মানে দারুণ লাগলো জিনিসটা দেখে। আর তার যে ডায়লগটা ছিল সেটাও কিন্তু অনেক ইম্প্যাক্টফুল ছিল। হ্যাঁ, রোমিওর ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, যে ডায়লগটা সে যে দিল সেই ডায়লগটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার কাছে কিন্তু ওভারঅল টিজারটা অনেক ভালোই লাগছে। আপনার কাছে এই টিজারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যত এই টিজারটা দেখার পরও আমি শিওর হতে পারতেছি না যে এই মুভিটার মাধ্যমেই শাহিদ কাপুরের কামব্যাক হইতে পারবে কিনা। কারণ এই টিজার আমরা জাস্ট বলতে পারি জাস্ট সামান্য একটু গ্লিমস দেখতে পারছি এই মুভিটার। এখন প্রপার ট্রেলার আসলে ভালো করে বোঝা যাবে যে এটার কাহিনীটা, অ্যাকচুয়াল কাহিনীটা কি হবে। তখন হয়তো আমরা একটু আন্দাজ করতে পারবো বিষয়টা। তবে আমরা হোপফুল আছি, আমরা আশা করতে পারি যে হ্যাঁ, শাহিদ কাপুর হয়তো কামব্যাক করতে পারবে এই মুভিটার মাধ্যমে। তো আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইয়াশের নতুন মুভি টক্সিকের কিন্তু টিজার বের হয়ে গেছে, এবং সেই টিজারটা বের হওয়ার পর আপনারা সবাই হয়তো জানেন যে কি অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যাই হোক আর কি, ওই টক্সিকের টিজারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।